হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউসলি ফলো করছো, যেখানে অলরেডি আমরা এইচটিএমএল কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট। অ্যান্ড নাও আমরা সিএসএস এর ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি, অ্যান্ড সিএসএস এর সেই টপিক বেসড আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটিসও করছি। আই হোপ তোমরা ডেফিনেটলি এনজয় করছো এই ভিডিও সিরিজটা। লাস্ট ভিডিওতে আমরা সিএসএস এর বক্স মডেল বেসড একটা অ্যাক্টিভিটি করেছিলাম, সেটা কি ট্রাফিক সিগন্যাল। আই হোপ তোমরা সবাই করেছো অ্যান্ড ভালো লেগেছে তোমাদের। নাও আজকে আমরা সিএসএস সিলেক্টর বেসড অ্যানাদার অ্যাক্টিভিটি করবো। সো দেখতেই পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে তোমাদের টাস্ক আজকের জন্য। সো আমি এখানে কি করেছি, অলরেডি আমি একটা HTML অ্যান্ড CSS ফাইল ক্রিয়েট করে রেখেছি। জানি তোমরা অলরেডি জানো এটা কিভাবে করতে হয়, রাইট? সো এটার জন্য আমি টাইম সেভ করার জন্য অলরেডি HTML অ্যান্ড CSS ফাইল ক্রিয়েট করে রেখেছি, অ্যান্ড অলসো সেই ফাইলটা CSS ফাইলটাকে লিঙ্কও করিয়ে রেখেছি, অ্যান্ড আমি এই টাস্কটা তোমাদের জন্য রেডি করে রেখেছি। নাও তোমরা এই টাস্কটা এখানে ভিডিওটা পোস্ট করো অ্যান্ড এই টাস্কটা কমপ্লিট করো, দেন আগে ভিডিওটা কন্টিনিউ করবে, ক্রস চেক করবে, রাইট? খুব সিম্পল অ্যান্ড ইজি টাস্ক। ওকে, সো যারা ধরো সিলেক্টরের বেসিক ভিডিওস গুলো দেখোনি, তারা আগে ভিডিওস গুলো দেখে নাও, তারপর দেন তোমরা এই টাস্কটা দেখো অ্যান্ড সেটা নিজেরা কমপ্লিট করার চেষ্টা করো, দেন ভিডিওটা আগে কন্টিনিউ করো। ওকে, তো চলো স্টার্ট করি, দেখি আজকে আমাদের জন্য কি টাস্ক রয়েছে। সো ফার্স্টে কি বলছে, আচ্ছা টাস্কটা স্টার্ট করার আগে আমরা একটা হেডিং দিয়ে নিচ্ছি আমি। সো কি হেডিং দেবো, আমি যা আমরা এখানে ডিসকাস করব অলরেডি সেটাই আমি হেডিং দিয়ে নিচ্ছি, টাইটেল লাইন সিএসএস অ্যাক্টিভিটি অন সিলেক্টর। তো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটাই ধরো আজকে আমাদের হেডিং হয়ে গেল। নাও এবার আমরা দেখি কি টাস্ক রয়েছে। সো কি বলা হয়েছে এখানে, ক্রিয়েট অ্যান অর্ডার্ড লিস্ট। আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টাইপ অফ লিস্ট আমরা দেখেছিলাম HTML, রাইট? সো অর্ডার লিস্ট আমাদের ক্রিয়েট করতে বলা হয়েছে, অ্যান্ড কি বলা হয়েছে, ডিফাইন 6 লিস্ট আইটেমস উইদিন ইট। আচ্ছা, তাহলে চটপট আমরা ফার্স্টে সেই কাজটা করে নিই। তাহলে আমাদের কি বলা হয়েছে, অর্ডার লিস্ট ক্রিয়েট করতে। আমরা জানি অর্ডার লিস্ট মিনস ওয়েল দিয়ে আমরা ওয়েল ট্যাগের মাধ্যমে করে থাকি, অ্যান্ড এখানে আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে থাকি টাইপ ডিফাইন করার জন্য। তো আমি এখানে কি টাইপ ডিফাইন করতে পারি, ধরো আমি এটা ডিফাইন করলাম, রাইট, রোমানে। ওকে, নাও নেক্সট আমরা এর মধ্যে লিস্ট আইটেম করব। আমাদের কটা লিস্ট আইটেম আছে, 6টা লিস্ট আইটেম, রাইট? 6। তাহলে আমি অ্যাব্রিভিয়েশন ইউজ করব, আমরা জানি। সো li মাল্টিপ্লাইড বাই 6। তো আমাদের 6টা লিস্ট আইটেম আমরা পেয়ে গেছি। নাও আমরা সেম টেক্সট ধরো সব কটার মধ্যে দেবো। তো আমি অল্ট কি প্রেস করে মাল্টিপল কার্সর নিয়ে আসছি। এই শর্টকাটগুলো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তাও আমি কন্টিনিউয়াসলি বলতে থাকবো যাতে তোমরাও আগেন এগুলো তোমাদের রিভিশন হতে থাকে, রাইট? সো চলো এখানে আমি লিখে নেবো তাহলে কি, আই অ্যাম লিস্ট আইটেম। ওকে, দেন আমি এখানে ধরো ফার্স্ট এরটার জন্য সেট করব 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5 and then 6। ওকে, তো আমাদের 6টা লিস্ট আইটেম রেডি হয়ে গেল। নাও নেক্সট কি বলছে দেখি, নেক্সট বলছে আফটার দ্যাট উইদাউট ইউজিং ক্লাস অর আইডি সিলেক্টর। আমরা ডিফারেন্ট টাইপস অফ সিলেক্টরস পড়েছিলাম। সো এখানে কি বলছে, ক্লাস অর আইডি সিলেক্টর ইউজ না করে স্টাইল দিস আইটেমস অ্যাজ ফলোস। তাহলে আমাদের ক্লাস আর আইডি সিলেক্টর আমরা ইউজ করতে পারবো না, মানে আমাদের HTML আমরা কোনো রকম চেঞ্জ করতে পারবো না এই আইটেমগুলোকে টার্গেট করার জন্য। সেগুলোকে ক্লাস অ্যান্ড আইডি সিলেক্টর ইউজ না করেই আমাদের ফলোইং যে যে ইনস্ট্রাকশন আছে সেইভাবে স্টাইল করতে হবে। তো দেখে নিই কি কি আছে। ফার্স্ট কি বলা হয়েছে, সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ অল অড আইটেমস টু রেড। মানে এখানে কটা আইটেম আছে, টোটাল 6টা আইটেম আছে, তার মধ্যে অড আইটেমস বলতে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ, তাই? তো এই আইটেমস গুলো, অড আইটেমস গুলোকে ব্যাকগ্রাউন্ড কালার কি সেট করতে বলা হয়েছে, রেড সেট করতে বলা হয়েছে। তাহলে আমরা চলে এসেছি সিএসএস ফাইলে। তাহলে আমরা কিভাবে এই অড আইটেমস গুলোকে টার্গেট করতে পারি, আই হোপ তোমাদের চাইল্ড সিলেক্টর মনে আছে, রাইট? আমরা দেখেছিলাম ডিভ, যখন তার আন্ডারে আমরা চাইল্ড অর প্যারাগ্রাফকে টার্গেট করতে চাই তখন আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এইভাবে টার্গেট করি, রাইট? যদি আমরা ডিভের আন্ডারে সেটা তার ডিরেক্ট চাইল্ড না হয়, অন্য কোনো চাইল্ড মিনস তার আন্ডারে আছে, তো উইদিন আদার ট্যাগ আছে, তখন সেটাকে আমরা এইভাবে স্পেস দিয়ে আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা ফার্স্ট চাইল্ডকে টার্গেট করতে চাই তাহলে এইভাবে কোলন দিয়ে আমরা দেন ফার্স্ট চাইল্ডকে টার্গেট করতে পারি, রাইট? আই থিঙ্ক তোমাদের মনে আছে। সো ফার্স্ট চাইল্ডকে এভাবে আমরা টার্গেট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, যদি আমরা কোনো তার অন্যান্য চাইল্ডকে, nth চাইল্ডকে টার্গেট করতে চাই মিনস ফার্স্ট চাইল্ড বাদে অন্য চাইল্ড, তাহলে আমরা এইভাবে, যদি সেকেন্ড চাইল্ডকে, তাহলে উইদিন ব্র্যাকেট আমরা nth চাইল্ডের উইদিন ব্র্যাকেট 2 দিয়ে দেবো। যদি থার্ড চাইল্ডকে করতে চাই তাহলে উইদিন ব্র্যাকেট 3 দিয়ে দেবো। তো আমরা দেখেছিলাম এইভাবে ডিফারেন্ট চাইল্ড সিলেক্টর ইউজ করে, সিউডো সিলেক্টর ইউজ করে আমরা কি করছিলাম, ডিফারেন্ট চাইল্ড এলিমেন্টকে টার্গেট করছিলাম। সো আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো, আমি ফার্স্টেই তোমাদের সাজেস্ট করবো ফার্স্টে তোমরা ওই ভিডিওটা দেখো। ওকে, যেখানে আমরা ডিফারেন্ট সিলেক্টর নিয়ে ডিসকাস করেছি। দুটো ভিডিও আছে যেখানে আমরা
সেকেন্ড ভিডিওটাতে চাইল্ড সিলেক্টরস নিয়ে ডিসকাস করেছিলাম, তো তোমরা ফার্স্ট ওই ভিডিওটা দেখে নাও, দেন এই টাস্কটা তোমরা কমপ্লিট করো। তো এখানে আমাদের টাস্ক লিস্ট আইটেমের মধ্যে সব অড আইটেমস গুলোকে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করতে হবে, রাইট? তো চলো ফার্স্ট আমরা করে নিই। তাহলে অড আইটেমসকে আমরা কিভাবে টার্গেট করব, তাহলে এলআই দেন কোলন দিয়ে আমরা কি এন চাইল্ড ইউজ করব, এখানে এন চাইল্ডের সেগুলো অড আইটেমস, তাহলে আমরা কি লিখবো, উইদিন ব্র্যাকেট আমরা অড লিখবো। যদি এখানে স্পেসিফিক কোনো চাইল্ডকে আমরা টার্গেট করতাম তাহলে কি করতাম, আমরা সে স্পেসিফিক নাম্বারটা দিতাম, বাট এখানে আমরা অড অ্যান্ড ইভেন এগুলো হচ্ছে কিওয়ার্ডস, তাহলে অড আইটেমসকে টার্গেট করতে গেলে আমরা অড দিয়ে দেবো। ওকে, সো নাও আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, রেড আমাদের সেট করতে বলা হয়েছে, তাহলে আমরা রেড দিয়ে দেবো। আই হোপ ক্লিয়ার হলো, রাইট? সো খুব ইজি। নেক্সট দেখি, তাহলে ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট কি বলছে, সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ অল ইভেন আইটেমস টু ইয়েলো। এবার আমাদের ইভেন আইটেমকে টার্গেট করতে বলা হয়েছে, তাহলে এলআই এর সমস্ত এলআই ট্যাগস আমরা এটাই কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে পেস্ট করে নিচ্ছি। তো সমস্ত এলআই এর যেগুলো ইভেন্ট আইটেম, তাহলে আমরা কি করব, এলআই এর মধ্যে ইভেন্ট চাইল্ড গুলোকে টার্গেট করব, অ্যান্ড সেখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করতে বলা হয়েছে, ইয়েলো করতে বলা হয়েছে, তাহলে আমরা ইয়েলো সেট করে দেবো। ওকে, সো এবার যদি আমরা এটাকে রান করাই, তাহলে দেখো সমস্ত অড আইটেম গুলো আমার রেড কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড সমস্ত ইভেন আইটেমস গুলো আমার ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো আমরা ফার্স্ট দুটো টাস্ক কমপ্লিট করে নিয়েছি, কংগ্রাচুলেশনস। নাও নেক্সট টাস্কে চলে যাই। তাহলে নেক্সট টাস্ক কি বলছে, সেট অল টেক্সট কালার টু ব্লু, মানে আমাদের এই ওয়েব পেজে যত টেক্সট আছে সমস্তটা ব্লু হবে, তাহলে সবার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, তার জন্য আমরা কি সিলেক্টর ইউজ করি, ভেরি গুড, ইউনিভার্সাল সিলেক্টর। আমি জানি তোমরা সবাই এটাই আনসার দিয়েছো। তাহলে ইউনিভার্সাল সিলেক্টর আমরা কিভাবে দিয়ে থাকি, অ্যাস্ট্রিক দিয়ে, রাইট? সো এখানে আমরা কি করব, সমস্ত টেক্সট কালারটাকে কি সেট করব, ব্লুতে সেট করব, রাইট? সো ব্লুতে সেট করে নিলাম আমরা। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলে দেখে নিই আমাদের সমস্ত টেক্সট কালারটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। ভেরি গুড। নাও আমরা থার্ড টাস্কও কমপ্লিট করলাম। নাও ফোর্থ টাস্কটা কি বলেছে দেখি, ফর ফার্স্ট আইটেম সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার টু অ্যাকোয়া, মিনস ফার্স্ট আইটেমটা আমাদের ডিফারেন্টলি টার্গেট করতে বলা হয়েছে। ওকে, তো ফার্স্ট আইটেমের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে, অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে অ্যান্ড টেক্সট কালারটা রেড সেট করতে। তো চলো আমরা সেট করে নিই। তো আমরা জানি ফার্স্ট আইটেমকে কিভাবে টার্গেট করতে হয়, এলআই দেন কোলন দেন ফার্স্ট চাইল্ড, রাইট? সো আমরা জানি ফার্স্ট চাইল্ডকে টার্গেট করা, সো ফার্স্ট চাইল্ড অ্যান্ড দেন আমরা কি করব, এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে নেবো কি, অ্যাকোয়া, অ্যান্ড দেন কন্ট্রোল এন্টার। আমরা সেম পজিশন থেকে নেক্সট লাইনে যাওয়ার জন্য আমরা জানি শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার, অলরেডি আমি এগুলো শেয়ার করেছি, তাও আমি বারবার বলতে থাকবো যাতে আমাদের রিভিশন হতে থাকে। নাও কালার আমাদের কি সেট করতে বলা আছে, কালার সেট করতে বলা আছে রেড, রাইট? সো আমরা সেট করে নিলাম। নাও এবারে যদি আমরা দেখি, সো দেখো আমাদের সমস্ত ইভেন্ট যেগুলো সেগুলোতে কালার কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে, অ্যান্ড অড গুলোতে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, অ্যান্ড তার সাথে সাথে পুরো ওয়েবসাইটে যত টেক্সট আছে সমস্তটা ব্লু কালারের হয়ে গেছে। অ্যান্ড যেটা আমাদের ফোর্থে বলা হয়েছিল টাস্ক, যেখানে আমাদের ফার্স্ট চাইল্ডকে টার্গেট করা হয়েছে, ফার্স্ট লিস্ট আইটেমটা আমাকে বলা হয়েছে অ্যাকোয়া সেট করতে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড কালারটা রেড সেট করতে। কংগ্রাচুলেশন সবাইকে, আমরা কমপ্লিট করে ফেলেছি টাস্কটা। বাট এখানে একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো, যেটা আমাদের অনেক সময় বলা থাকে না, বাট অ্যাডিশনালি লুকসটাকে প্রপার করার জন্য আমাদের সেগুলো অ্যাড করতে হয়, সেই প্রপার্টিজ বা সেই ফিচার্স গুলো। তো আমরা যদি দেখি একটু লক্ষ্য করে, এখানে প্রত্যেকটা আইটেম কি আছে, একটা অপরটার সাথে একদম মানে গায়ে গায়ে রয়েছে, তো এর দুটোর মধ্যে কোনো ফাঁক নেই বা গ্যাপ নেই, রাইট? তো আমাদের লুকসটা তখনই বেটার হবে যদি আমরা এই দুটোর সমস্ত আইটেমস গুলোর মধ্যে কি করতে পারি, গ্যাপস দিতে পারি, রাইট? তো তার জন্য কি করতে হবে, আমরা জানি যে আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে চলে আসবো, অ্যান্ড এখানে আমরা অ্যাড করে দেবো মার্জিন, অ্যান্ড আমাদের কোথায় দিতে হবে, নিচের দিকে আমরা চাইছি, তাহলে মার্জিন বটমে আমরা দিয়ে দেবো, রাইট? সো বটমে কত দিয়ে দেবো, ধরো আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। ওকে, সো নাও আমি কন্ট্রোল এস করে সেভ করলাম, অ্যান্ড এবার দেখো প্রত্যেকটা আইটেমের মধ্যে 10 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে। নাও ইট লুকস বেটার, রাইট? তো এইভাবে আমরা মাঝে মাঝে ডিফারেন্ট অ্যাক্টিভিটি করে
যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেগুলোকে আগেন রিভাইজ করতে থাকবো। সো তোমরাও ডেফিনেটলি ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের থ্রু ডিফারেন্ট কনসেপ্টগুলোকে বারবার রিভাইজ করো, যাতে সেগুলো আমাদের একদম হ্যাবিচুয়েটেড হয়ে যায়, আমরা একদম ইউজড টু হয়ে যাই, রাইট? সো দ্যাটস অল আজকে ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা অ্যানাদার ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করবো। সো টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।